আমরা পার্কিংয়ের ভিতরের দিকে যাব, মানে জানিয়ে দিই সেটা হচ্ছে যে এই পার্কিং থেকে ইজতেমা ময়দানের কিন্তু কানেকশন করা হচ্ছে। মানে আমরা দেখতে পাচ্ছি যেটা যে পোস্টারটি লাগানো হয়েছে এটা প্রশাসনের পক্ষ থেকে লাগানো হয়েছে। চলো পার্কিংয়ের এই রাস্তা ধরে যাওয়া যাক। এই যে বাঁশ দিয়ে এখানেও উজুখানা করা হয়েছে, এই যে এখানে। প্রিয় দর্শক, আরও একবার আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি NH-19-এর ধারে, যেখানে গড়ে উঠছে ইজতেমা ময়দানের পার্কিং, 4 হুইলার অ্যান্ড 2 হুইলার এবং তার বাইক এবং ভেহিকেলস পার্কিং। তো আজকে আমরা পার্কিংয়ের ভিতরের দিকে যাব। মানে এই যে রাস্তা, গাড়ির যে লিক হয়েছে, গাড়ির যে দাগ হয়েছে, এই দাগে দাগে রাস্তা ধরে ধরে আমরা যতটা পারবো ওদিকে এগিয়ে যাব এবং গিয়ে দেখব যে পার্কিংয়ের ব্যবস্থা কি হয়েছে। এবং আমি তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে যে এই পার্কিং থেকে ইজতেমা ময়দানের কিন্তু কানেকশন করা হচ্ছে। মানে এই পার্কিংয়ে গাড়ি রেখে তোমরা হেঁটে ইজতেমা ময়দানে চলে যেতে পারবে, যেটা ইজতেমা ময়দানের যে মেন স্টেজ করা হয়েছে তার কাছেই গিয়ে উঠছে এই পার্কিংয়ের রাস্তা। তো চলো আমরা এবার একটুখানি ভিতর দিকে যাই, গিয়ে দেখব যে পার্কিংটা কীরকম করেছে বা যতটা যাওয়া যাবে আমরা যাব। তো তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এখানে এই পার্কিং নিয়েই কিন্তু মানে পোস্টার বা ব্যানার লাগানো হয়েছে, তার মধ্যে কিছু ইনফরমেশন রয়েছে। তো কি ইনফরমেশন আছে সেটা আমরা একবার দেখে নিই, চলো। দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি যেটা যে পোস্টারটি লাগানো হয়েছে এটা প্রশাসনের পক্ষ থেকে লাগানো হয়েছে, মানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যেটা বলতে চাইছে যে এখানে কি করবে আর কি করবে না, বা মানে বিশেষ কিছু নিয়মাবলী সেগুলো এর মধ্যে দেওয়া রয়েছে, সেগুলো আমাদেরকে এখানে মেনে চলতে হবে। তো চলো আমরা এবার ওইদিকেও, আমার সামনে ওইদিকেও দুটো পোস্টার লাগানো রয়েছে দেখতে পাচ্ছি, বা ব্যানার লাগানো আছে। ওইগুলোতেও কি লেখা আছে বা এই পার্কিং নিয়ে কোনো ইনফরমেশন আছে কিনা সেটা আমরা একবার দেখে নিই, চলো। তো এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার পশ্চিম দিকে এটাই হচ্ছে NH-19। তো NH-19 হচ্ছে, আগে এই NH-19-এর নাম্বার NH-2 ছিল, যেটা বর্তমানে এখন NH-19 হয়েছে। আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ গাড়ি নামা ওঠা করার জন্য ভালো সুন্দর কুচো পাথর ফেলে মানে রাস্তা করে দিয়েছে। আর এদিকেও দুটো পোস্টার লাগানো রয়েছে, সেগুলো আমরা একবার দেখে নিই, চলো। আচ্ছা, ওখানে ইংরেজিতে লাগানো ছিল, সেটাই এখানে বাংলায় লাগানো আছে দেখতে পাচ্ছি। আর এখানে মানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কিছু মানে এখানে নিয়ম বা শর্তাবলী সেইগুলো কিন্তু এখানে লিখে দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ফোন নাম্বার আছে। মানে ধরো তোমাদের কোনো প্রয়োজন হলো, কোনো সমস্যা হলো, তাহলে কিন্তু এই ফোন নাম্বারে ফোন করে তোমরা হেল্প নিতে পারো। তো আমি এগুলো ভালো করে ছবি তুলছি এবং ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো ওইটা অবশ্যই সেভ করে রাখবে বা স্ক্রিনশট করে রাখবে। তোমাদের কিছু প্রয়োজন হলে তোমরা কিন্তু ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবে। দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে, যার মধ্যে হাড়ি ফাড়ি রয়েছে, আর এই পার্কিংয়ের রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছে, আর আমরাও এই পার্কিংয়ের রাস্তা ধরেই এগিয়ে যাব। এবং ওদিকে এগিয়ে গিয়ে আমরা দেখবো যে ওদিকে কী ব্যবস্থা হয়েছে বা কী করেছে। যতটা এগিয়ে যাওয়া যায় আমরা ওই দিকটা আগে দেখে আসবো, তারপরে আমরা যাব ইজতেমা ময়দানে। সেই ইজতেমা ময়দানের মানে আজকের পরিস্থিতি কি, মানে আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, মানে বড়দিন আজকে। তো সেই 25শে ডিসেম্বর আজকের পরিস্থিতি কি সেটা আমরা একটু দেখে নেবো। আর আমরা পার্কিংয়ের দিকেও এগিয়ে যাব, এবং পার্কিংয়ের দিকে এগিয়ে গিয়ে পার্কিংয়েরও কী পরিস্থিতি না হয়েছে, কী পরিস্থিতি রয়েছে না রয়েছে সেটা আমরা একটুখানি দেখে আসবো, চলো। চলো পার্কিংয়ের এই রাস্তা ধরে যাওয়া যাক, যতটা যাওয়া যায় যাব। তারপরে এবার রিটার্ন করব এবং আমরা যাব ইজতেমা ময়দানে, এবং ইজতেমা ময়দানে গিয়েও কিন্তু ওখানে আমরা আজকে দেখব যে কাজ কতটা কি কমপ্লিট হয়েছে না হয়েছে। তো দেখতে পাচ্ছ আমার এই দুদিকে যে ফাঁকা জমিগুলো পড়ে রয়েছে, যেগুলো চাষ হয়নি, এই জমিগুলোই কিন্তু মেনলি নেওয়া হয়েছে পার্কিংয়ের জন্য। আর এইখানে এই ভটভটিটা কিন্তু উঠতে পারে না এখানে, বুঝতে পারছো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্যান্ডেল করছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছ যে প্যান্ডেল করছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে লাইট খাটানোর কাজ হচ্ছে। ঠিক কীরকম হয়েছে, তো পার্কিং অ্যাকচুয়ালি যেরকম হয় সেরকমই দেখতে পাচ্ছি। আর লোকেশন আমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছি, তবুও আমি তোমাদেরকে লোকেশনটা একবার গুগল ম্যাপের একটা স্ক্রিনশট করে
আমি তোমাদেরকে মার্কিং করে দেবো, তোমরা যাতে আরও সহজে বুঝতে পারো যে ঠিক পার্কিংটা কোন জায়গায় হচ্ছে। মার্কিং করে দেবো তোমরা যাতে আরও সহজে বুঝতে পারো যে ঠিক, এবং এই সোজা আমাদের সোজা সামনের দিকে আমরা যদি হেঁটে চলে যাই তাহলে সোজা কিন্তু ইজতেমা ময়দানে আমরা চলে যেতে পারবো। দেখো এই যে আমরা লাইট খাটানো দেখতে পাচ্ছি, পরপর লাইট খাটানো রয়েছে, এই লাইট খাটানোটা একদম সোজা ইজতেমা ময়দান পর্যন্ত চলে গেছে। তোমাদেরকে আমি দূর পর্যন্ত জুম করে দেখাচ্ছি, এটা একদম পুরো ইজতেমা ময়দান পর্যন্ত এইভাবেই লাইট খাটিয়েছে। আর এইভাবে আমাদেরকে কিন্তু হেঁটে যেতে হবে কম করে হলেও 1.5 থেকে 2 কিলোমিটার, তাহলে আমরা কিন্তু ইজতেমা ময়দানে একেবারে পৌঁছে যাব। আর এখানেও কিন্তু প্যান্ডেল খাটানো হয়েছে, মানে হয়তো এগুলো কোনো হেল্প সেন্টার হতে পারে, বিভিন্ন রকমের কারো কিছু প্রয়োজন হলে সেগুলো এখান থেকে হেল্প করা হবে। আর দেখো এখানেও টেম্পোরারি উজুখানাও করা হচ্ছে, পুকুরে ঘাট করা হচ্ছে বাঁশ দিয়ে, যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো সামনে দেখতে পাচ্ছ এই যে বাঁশ দিয়ে এখানেও উজুখানা করা হয়েছে, এই যে এখানেও কিন্তু উজু করা যাবে। তো যাই হোক, আমরা যেটা দেখতে পাচ্ছি যে পার্কিংয়ের কাজও কিন্তু জোরদার চলছে, যেহেতু আর মাত্র কয়েকটা দিন রয়েছে হাতে, এর মধ্যে কিন্তু সব কিছু কমপ্লিট করতে হবে। তো মোটামুটি ভালোই ব্যবস্থাপনা আমরা কিন্তু পার্কিংয়ের দেখতে পাচ্ছি। তো চলো এবার আমরা ইজতেমা ময়দানের দিকে এগিয়ে যাব এবং ওদিকে গিয়ে দেখব যে ওদিকে কাজ আর কি বাকি আছে না আছে। তো চলো এবার গিয়ে পৌঁছাই ইজতেমা ময়দান।